গত ১১ই জুলাই রাতে ফেজুরির পশ্চিম ভাঙনমারী এলাকায় মহরমের অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। পূর্ব ভাঙনমারীর বাসিন্দা শশাঙ্ক দাসের পুত্র সুজিত দাস এবং ঝাঁটিহারি গ্রামের বাসিন্দা কেদার পাইকের ছেলে সুধীর চন্দ্র পাইকের অস্বাভাবিক মৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বিজেপির তরফে খেজুরি বন্ধ মিছিল সংগঠিত হয়েছিল। পাশাপাশি তৃণমূলের তরফে মিছিল। এই ঘটনাকে কেন্দ্র করে খেজুরি তথা রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এই ঘটনার ৩২ দিন পর আদালতের নির্দেশক্রমে ময়নাতদন্তের পর আজ দেহ দুটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রবিবার শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিজেপি নেতৃত্ব। খেজুরি দুই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বন ও ভূমি কর্মাধ্যক্ষ পবিত্র দাস বলেন, পরিবারের পাশে আমরা প্রথম দিন থেকে আছি। আগামী দিনেও আমরা সব রকম ভাবে সাহায্য করার জন্য প্রস্তুত। ৩২ দিনের পরে সেই পরিবারের সঙ্গে আমরা অত্যন্ত মর্মান্তিক ভাবে আমরা আজকে এসেছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ের পরে ৩২ দিনের পরে মহামান্য আদালতে, উচ্চ আদালতে তত্ত্বাবধানে বডি গতদিন পোস্টমর্টম হয়েছে। আজকে তার বডি শ্মশান যাত্রায় এসছে। আমরা অত্যন্ত দুঃখিত। পরিবারের সঙ্গে প্রথম দিন থেকে আমরা ছিলাম। রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়ও ছিলেন। আমরা ভাষা প্রকাশ করার মতো সেই শব্দ চয়ন নেই। আমাদের মধ্যে রয়েছেন সুমন্ত বাবু, জেলা পরিষদ মেম্বার, আমাদের নিষ্কর্ষের প্রধান, স্থানীয় আমাদের নেতৃত্ব থেকে সন্দীপদার থেকে শুরু করে মাস্টারমশাই প্রত্যেকে আছেন, এলাকার প্রচুর লোক আছেন। আমি একটাই কথা বলবো, আজকে যে হিন্দু হত্যা সারা রাজ্যের দিকে দিকে ঘটনা ঘটাচ্ছে, এই হিন্দু হত্যার প্রতিবাদে সমস্ত সনাতনরা দিকে দিকে আমাদের রাজ্য বিরোধী যেভাবে সোচ্চার হচ্ছে, আমরাও সোচ্চার হবো। এখনো পর্যন্ত মমতা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রথম বলেছিল স্ট্রোক, বয়স্ক লোকের ব্যাপার, তারপরে ইলেকট্রিক শর্ট, অনেক রকমের সাজানো ঘটনা ঘটেছে, কিছু হয়নি। এর আগে বম ব্লাস্ট বলে, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট বলে করেছিল, তারপরে এনআই তদন্তে দেখা গেছে। এইটাও আমরা কোর্টের প্রতি আস্থাশীল এখনো। আগামী দিনে এই মমতা চাকরগুলোকে দিয়ে কিছু হবে না। সিবিআই তদন্ত দাবি জানিয়ে আগামী দিনে এই পরিবার যাতে সুস্থভাবে তার যাতে রায় পায়, সেটা আমরা আয় করছি। মাস্টারমশাই আমাদের সঙ্গে রয়েছেন, পাশে আমাদের মাস্টারমশাই দীর্ঘদিন মুখ চেপে লড়াই করে যাচ্ছে ৩২ দিন ধরে। আমরা জীবন দিতে পারবো না, কিন্তু পরিবারের সঙ্গে আছি, থাকবো। রাজ্য বিরোধী দলটাও রয়েছে।